আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন আগামী সপ্তাহে নতুন দিল্লিতে একটি চুক্তি স্বাক্ষর করবে। G4 গোষ্ঠীভুক্ত দেশগুলি রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের পুনর্গঠনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার একটি সুপরিকল্পিত পদ্ধতির প্রস্তাব করেছে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাজেট অধিবেশনের প্রাক্কালে আগামী 27 জানুয়ারি সর্বদলীয় বৈঠক ডাকলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আজ শুরু হয়েছে। ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের পিভি সিন্ধু ও লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন আগামী সপ্তাহে নতুন দিল্লিতে এক চুক্তি স্বাক্ষর করবে। গত সন্ধ্যায় ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় ইউনিয়নের সংসদে বক্তৃতা দেবার সময় ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক মুখপাত্র কাজা কালাস একথা বলেন। তিনি বলেন, এই চুক্তি সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ বিরোধিতা, সাইবার নিরাপত্তা ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতাবস্থার বিষয়ে ভারতের সঙ্গে তাদের সহযোগিতা জোরদার করবে। We aim to conclude negotiations on the EU-India Free Trade Agreement. This deal will open markets, remove barriers and strengthen critical supply chains in clean technologies, pharmaceuticals and semiconductors. Today we agreed to move forward with the signature of a new EU-India security and defence partnership in areas like maritime security, cybersecurity and counter-terrorism. আগামী সপ্তাহে সাধারণতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তার ভারত সফরের মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চলতি মাসের 27 তারিখে তাঁরা দুজনে ষোড়শ ভারত ইইউ শীর্ষ সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন। G4 গোষ্ঠীভুক্ত দেশগুলি রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের পুনর্গঠনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার একটি সুপরিকল্পিত পদ্ধতির প্রস্তাব করেছে। তারা সতর্ক করে জানিয়েছে, রাষ্ট্রসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী এই পরিষদের সংস্কারে আরও দেরি হলে মানুষের দুর্ভোগ এবং যন্ত্রণা বাড়বে। নিউ ইয়র্কে গতকাল রাষ্ট্রসংঘ সদর দফতরে নিরাপত্তা পরিষদ সংস্কার বিষয়ক আন্তঃসরকারি আলোচনায় ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ G4 এর পক্ষ থেকে কথা জানান। G4 গোষ্ঠীতে রয়েছে ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান। পি হরিশ বলেন, বিশ্বব্যাপী ঘটে চলা সংঘর্ষের কারণে প্রতিদিন অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে। সংঘর্ষ বন্ধে ব্যর্থতার কারণে রাষ্ট্রসংঘের বিশ্বাসযোগ্যতা ও সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে। For decades, status quos have been posing hurdles and impeding forward movement. In so doing, they contribute to the failure of the Security Council, help fuel serious questioning of the legitimacy and credibility of this organization. Groups and member states inclined on achieving real reforms need to come together and resist these efforts. তিনি G4 এর সংস্কার প্রস্তাবের সুনির্দিষ্ট কাঠামো তুলে ধরেন। প্রস্তাব অনুযায়ী পরিষদের বর্তমান 15 সদস্য থেকে সংখ্যা বাড়িয়ে 25 বা 26 করার কথা বলা হয়েছে, যার মধ্যে 6টি নতুন স্থায়ী আসন থাকবে। The size must be increased from the present 15 to 25 or 26 seats. The increase must entail expansion in both permanent and non-permanent categories. There must be 6 new permanent members, 2 from the African region, 2 from the Asia Pacific, 1 from GRULAC and 1 from WIOG, and 4 or 5 additional non-permanent members, 1 or 2 from Africa, 1 from Asia Pacific and 1 each from GRULAC and the EEG. দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসা করেছেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই বাণিজ্য সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করবে বলে ট্রাম্প আশা প্রকাশ করেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ট্রাম্পের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডার জঙ্গলে আজ সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ বাধে। ছোট নাগরা থানা এলাকায় ঝাড়খণ্ডের জাগুয়ার এবং জেলা পুলিশের যৌথ কোবরা বাহিনী তল্লাশি চালানোর সময় শুরু হয় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কয়েকজন মাওবাদীর মৃত্যু হয়েছে। ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় অন্যান্যরা পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি চালাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির বরিষ্ঠ নেতা পীযূষ গোয়েল আজ চেন্নাইয়ে AIADMK-এর সাধারণ সম্পাদক ও রাজ্যের বিরোধী দলনেতা এড়াপাড়ি পলানিস্বামীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান,
বর্তমান রাজ্য সভাপতি নাইনার নাগেন্দ্রন এবং রাজ্যের অন্যান্য বিজেপি নেতারা। দেশীয় শেয়ার সূচক সেন্সেক্স এবং নিফটি আজ কিছুটা ইতিবাচক অবস্থানে ছিল। দুপুর 1টা পর্যন্ত সেন্সেক্স 210 পয়েন্ট বেড়ে 82,120 পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে নিফটি 76 পয়েন্ট বেড়ে 25,233 পয়েন্টে দাঁড়িয়েছে। ভারতের বুলিয়ন বাজারে আজ সোনা ও রূপোর দাম কিছুটা কমেছে। গতকালের রেকর্ড উচ্চতার পর এ পতন ঘটেছে মূলত মুনাফা তুলে নেওয়া, ভূ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম প্রতি 10 গ্রামে প্রায় 50% কমে দাঁড়িয়েছে 1,52,168 টাকা। রূপোর দামও 0.7% বেশি কমে প্রতি কিলোগ্রামে 3,16,175 টাকায় এসে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শন সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাজেট অধিবেশনের প্রাক্কালে আগামী 27শে জানুয়ারি সর্বদলীয় বৈঠক ডাকলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বাজেট অধিবেশন শুরু হবে 28শে জানুয়ারি। ওই দিন সংসদ ভবনের অ্যানেক্সের মূল কমিটি কক্ষে সংসদের আসন্ন বাজেট অধিবেশনে গুরুত্বপূর্ণ বিষয় ও অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, 2026-27 সালের কেন্দ্রীয় বাজেট আগামী 1 ফেব্রুয়ারি পেশ করা হবে। সংসদের বাজেট অধিবেশন চলতি মাসের 28 তারিখ থেকে শুরু হবে এবং চলবে 2 এপ্রিল পর্যন্ত। নির্বাচনী প্রতীক বরাদ্দ এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা নিশ্চিত হওয়ার পর আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন গতকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছে। কমিশনের তথ্য অনুযায়ী 300 সংসদীয় আসনের জন্য প্রায় 2000 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী গণভোটের পাশাপাশি জাতীয় সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেনাপ্রধান জানিয়েছেন, বাংলাদেশে গত বছর রাজনৈতিক অস্থিরতা চলাকালীন যে সমস্ত অস্ত্রশস্ত্র লুট করা হয়েছিল তার 1/3 এখনও উদ্ধার করা যায়নি। সেনার তরফে এই স্বীকারোক্তির পরই সেদেশে নির্বাচন আদৌ শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছেন, 2024 সালে সেদেশে অশান্তির সময় বিভিন্ন থানা থেকে যে 3619টি অস্ত্র লুট হয়েছিল তার মধ্যে 2259টির মতো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। অর্থাৎ 62.4% অস্ত্র উদ্ধার হলেও বাকি অস্ত্র এখনও দুষ্কৃতীদের হাতে রয়ে গেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে এই তথ্যে যথেষ্ট চিন্তার উদ্রেক করেছে। নিউজিল্যান্ডের মাউঙ্গানুই পর্বতের পাদদেশে বে অফ প্লেন্টি অঞ্চলের হলিডে পার্কে আজ এক বড় আকারের ভূমিধসে শিশুসহ বেশ কিছু মানুষ নিখোঁজ। উদ্ধার কাজ চলছে বলে সেদেশের বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী মার্ক মিচেল জানিয়েছেন। অগ্নি নির্বাপন ও আপৎকালীন দফতরের কমান্ডার উইলিয়াম পাইক বলেছেন, ধ্বংসাবশেষের নিচ থেকে আর্ত মানুষজনের আওয়াজ শোনা গেলেও কাউকে উদ্ধার করা এখনও অবধি সম্ভব হয়নি। গতরাত থেকে প্রবল বৃষ্টিতে সেদেশের উত্তর অংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলেই এই ধস বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন স্থানীয় কর্তৃপক্ষকে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে বলেছেন। ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের পিভি সিন্ধু ও লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। পুরুষদের সিঙ্গলস বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে লক্ষ্য হংকং চীনের জেসান গুনাওয়ানকে 21-10, 21-11 সেটে হারিয়ে দেন। অন্যদিকে পিভি সিন্ধু ডেনমার্কের হয়মার্ক কায়ারফেল্ডকে 21-19, 21-18 সেটে পরাজিত করেন। পিভি সিন্ধু আজ কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতার শীর্ষ বাছাই চীনের চেন ইউফেই এর মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন আগামী সপ্তাহে নতুন দিল্লিতে একটি চুক্তি স্বাক্ষর করবে। G4 গোষ্ঠীভুক্ত দেশগুলি রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের পুনর্গঠনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার একটি সুপরিকল্পিত পদ্ধতির প্রস্তাব করেছে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাজেট অধিবেশনের প্রাক্কালে আগামী 27শে জানুয়ারি সর্বদলীয় বৈঠক ডাকলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।